অস্ট্রেলিয়ায় ঘটে যাওয়া এক ভয়াবহ ও রহস্যময় ঘটনার রায় ঘোষণা হয়েছে সম্প্রতি। মাশরুম হত্যাকাণ্ড নামে পরিচিত এ মামলায় ৫০ বছর বয়সী এরিন প্যাটারসনকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। মেলবোর্নের সুপ্রিম কোর্টে বিচারক ক্রিস্টোফার বেল এই রায় ঘোষণা করেন। তিনি জানান, ৩৩ বছরের আগে প্যাটারসনের প্যারোলে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই। ২০২৩ সালের জুলাই মাসে নিজের বাড়িতে পারিবারিক এক দুপুরের খাবারের আয়োজন করেছিলেন প্যাটারসন। সেখানে তিনি বিশেষ খাবার বিফ ওয়েলিংটন তৈরি করেন, কিন্তু সেই খাবারের ভেতরেই মিশিয়ে দেন ভয়ঙ্কর বিষাক্ত মাশরুম ডেথ ক্যাপ। এই খাবার খাওয়ার পর স্বামীর মা, বাবা ও খালা অসুস্থ হয়ে পড়েন এবং এক সপ্তাহের মধ্যে মৃত্যু হয় তাদের। ভাগ্যক্রমে খালু ইয়ান উইলকিনসন বেঁচে যান, যিনি পরবর্তীতে আদালতে উপস্থিত থেকে সাক্ষ্য দেন। বিচার চলাকালীন সময়ে এ মামলাকে ঘিরে স্থানীয় আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। নিউ ইয়র্ক থেকে দিল্লি, বিশ্বজুড়ে এটি আলোচনার কেন্দ্রে উঠে আসে। অনেকেই একে বাস্তব জীবনের ক্রাইম থ্রিলার হিসেবে দেখেছেন, তবে হত্যার আসল উদ্দেশ্য কী ছিল তা এখনও অজানা রয়ে গেছে। রায়ের সময় বিচারক বলেন, প্যাটারসন ভুক্তভোগীদের পরিবারকে ভয়াবহ মানসিক আঘাত দিয়েছেন এবং অনুশোচনার কোনো প্রমাণ দেখাননি। এজন্যই তার অপরাধের শাস্তি হিসেবে সর্বোচ্চ সাজা দেওয়া ছাড়া আর কোনো বিকল্প ছিল না। এখন প্যাটারসনের সামনে শুধু একটি পথ খোলা, তিনি চাইলে রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন। তবে আপাতত এই রায় বিশ্বজুড়ে আলোচিত এক অন্ধকার অধ্যায় হয়ে রইল, যেটি স্মরণ করিয়ে দেয় কখনো কখনো সত্য ঘটনা কল্পকাহিনীর থেকেও ভয়ঙ্কর হতে পারে। মাশরুম হত্যাকাণ্ড শুধু অস্ট্রেলিয়ায় নয়, পুরো বিশ্বের জন্যই এক চরম সতর্কবার্তা, যেখানে পারিবারিক এক ডিনার মুহূর্তেই পরিণত হলো মৃত্যুর ফাঁদে। এই ঘটনা দেখিয়ে দিয়েছে, বিশ্বাস আর ভালোবাসার আড়ালেও কখনো কখনো লুকিয়ে থাকতে পারে হিংসা, প্রতিশোধ কিংবা রহস্যময় অন্ধকার। শেষ পর্যন্ত সত্যের কাছে কেউই রেহাই পায় না, এটাই যেন এই মামলার সবচেয়ে বড় শিক্ষা।